আচ্ছা, আজকে আমাদের যে প্যারাগ্রাফ সেটা হচ্ছে কি মাই এক্সপিরিয়েন্স অফ দ্য সি ভয়েজ। মাই এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্স মানে হচ্ছে আমার অভিজ্ঞতা। অফ দ্য সি ভয়েজ মানে কি সমুদ্র ভয়েজ মানে যাত্রা। তাহলে আমার সমুদ্র যাত্রার অভিজ্ঞতা। প্রথম লাইনে আমরা কি লিখেছি? আই ওয়াজ অল অ্যালোন অন দ্য ডেক অফ দ্য বোট ওয়াইল দ্য সেলার ওয়ার বিজি উইথ দেয়ার ওয়ার্ক অ্যান্ড মাই ইয়ঙ্গার ব্রাদার ওয়াজ স্লিপিং ইন দ্য ক্যাবিন। আই ওয়াজ অল অ্যালোন অন দ্য ডেক। ডেক মানে হচ্ছে পাটাতন। ডেক মানে কি বললাম? ডেক মানে হচ্ছে কি? ডেক মানে হচ্ছে পাটাতন। ডেক মানে কি বললাম? ডেক মানে হচ্ছে পাটাতন। তাহলে আমি কি ছিলাম? তাহলে আই ওয়াজ অ্যালোন অন দ্য ডেক। ডেক মানে পাটাতন। পাটাতন বলতে কি বোঝো বলো দিদি? পাটাতন বলতে সে একটা নৌকা, নৌকার উপরে ভাগটা, ঠিক আছে, বা নৌকার মধ্যে একটা ঘর বলতে পারো, ঠিক আছে। তাহলে আই ওয়াজ অল অ্যালোন অন দ্য ডেক অফ দ্য বোট। আমি একটা নৌকার একটা পাটাতনের উপরে বা নৌকার উপরের পাটাতনে আমি কি করছিলাম? একাই ছিলাম। হোয়াইল যখন দ্য সেলার যে নাবিক ছিল, সেলার মানে কি নাবিক, ওয়ার বিজি ব্যস্ত ছিল। কিসে ব্যস্ত ছিল? উইথ দেয়ার ওয়ার্ক তাদের কাজে। তাহলে হোয়াইল যখন দ্য সেলার ওয়ার বিজি উইথ দেয়ার ওয়ার্ক, যখন নাবিকরা তাদের কাজে কি ছিল বললাম? ব্যস্ত ছিল। অ্যান্ড মাই ইয়ঙ্গার ব্রাদার এবং আমার ছোট ভাই ওয়াজ স্লিপিং ইন দ্য ক্যাবিন, এবং সে জাহাজের ঘরের ভিতরে কি করছিল? জাহাজের ভিতরে ঘরের ভিতরে সে কি করছিল? ঘুমাচ্ছিল। ঠিক আছে, তাহলে প্রথম লাইনটার ভালো করে মানেটা বুঝে নাও। আরেকবার বলছি। আই ওয়াজ অল অ্যালোন অন দ্য ডেক অফ দ্য বোট। আমি নৌকার পাটাতনে আমি একাই ছিলাম। পাটাতন মানে হচ্ছে এই যে একটা নৌকা, সেই নৌকার যে মানে একটা নৌকা, বুঝতে পারছো, এরকম একটা নৌকা, ঠিক আছে। এবার একটা নৌকা, সেই নৌকার খোলা দিকটা, বুঝতে পারলি, বা একটা জাহাজের যে খোলা দিকটা এটাকে ডেক বলে, ঠিক আছে। তাহলে আমি জাহাজের একটা ডেকে বা পাটাতনে একাই ছিলাম যখন দ্য সেলার ওয়ার বিজি, সেলাররা ব্যস্ত ছিল কিসে? উইথ দেয়ার ওয়ার্ক তাদের কাজে। তাহলে সেলাররা কোথায় ব্যস্ত ছিল? উইথ দেয়ার ওয়ার্ক তাদের কাজে ব্যস্ত ছিল। অ্যান্ড মাই ইয়ঙ্গার ব্রাদার ওয়াজ স্লিপিং ইন দ্য কেবিন, এবং আমার ছোট ভাই ঘুমোচ্ছিল। স্লিপিং করা মানে কি করা? ঘুমোচ্ছিল। কোথায় ঘুমোচ্ছিল? ইন দ্য কেবিন। দ্য জায়েন্ট ওয়েভ, জায়েন্ট মানে কি? দৈত্যাকার, ওয়েভ মানে ঢেউ। এই যে দৈত্যাকার ঢেউগুলো, কোনগুলো বললাম? দৈত্যাকার ঢেউগুলো ওয়ার অ্যাপ্রোচিং, ছুটে আসছিল, ফ্রম অল ডাইরেকশন, চারিদিক থেকে। তাহলে দৈত্যাকার ঢেউগুলো মানে বিরাট বড় বড় ঢেউগুলো ভেসে আসছিল। তাহলে কি অ্যাপ্রোচিং মানে কাছে আসছিল, ফ্রম অল ডাইরেকশন, ডাইরেকশন মানে কি? বিভিন্ন দিক থেকে। তাহলে দৈত্যাকার ঢেউগুলো বিভিন্ন দিক থেকে আমার কাছে কি করছিল? ছুটে আসছিল, বুঝতে পারলা? সেই দৈত্যাকার ঢেউগুলো যাও বিভিন্ন ভাবে আমার কাছে ছুটে আসছিল। অ্যাজ ফার অ্যাজ মাই আইজ কুড রিচ, যতদূর আমার চোখ যাচ্ছিল, যতদূর আমার চোখ যাচ্ছিল, যতদূর আমার চোখ কি করছিল? যাচ্ছিল, যতদূর আমার চোখ যাচ্ছিল। আই কুড ট্রেস, আই কুড ট্রেস নো লাইন অফ দ্য হরাইজন, আমি কোনো দিগন্ত রেখা দেখতে পাচ্ছিলাম না। দিগন্ত রেখা মানে কি? যে জায়গাতে, ঠিক আছে, হরাইজন মানে সমতল, সরি, আমি সমতল কোনো দেখতে পাচ্ছিলাম। হরাইজন মানে হচ্ছে মাটি, ঠিক আছে। আমি মাটির কোনো চিহ্ন দেখতে পাচ্ছিলাম না। এই লাইনটার মানে দেখো, অ্যাজ তাহলে কি? অ্যাজ ফার অ্যাজ আই কুড সি বা মাই আইজ কুড রিচ, যতদূর পর্যন্ত আমার চোখ যাচ্ছিল, আই কুড নট ট্রেস নো লাইন অফ হরাইজন, আমি সমতলের কোনো চিহ্ন দেখতে পাচ্ছিলাম না। আমি সমতলের কোনো চিহ্ন দেখতে পাচ্ছিলাম না। এটুকু বুঝতে পারলাম। নেক্সট, তারপরে দ্য স্কাই ওয়াজ ডার্কেনিং। ডার্কেনিং মানে অন্ধ হয়ে যাওয়া। ডার্কেনিং মানে কি বললাম? অন্ধ হয়ে আসা। ডার্কেনিং মানে কি? অন্ধ হয়ে আসা। আকাশটা কি হয়ে যাচ্ছিল? অন্ধ হয়ে আসছিল, অন্ধকার হয়ে আসছিল। ইট সিমড, সিমড মানে মনে হওয়া, সিমড মানে কি? মনে হওয়া। ইট সিমড দ্যাট, এটার মনে হয়েছিল যে ইট উড রেইন, বৃষ্টি হতে পারে। তাহলে কি মনে হয়েছিল? ইট উড রেইন। ইট সিমড দ্যাট, এটার মনে হয়েছিল ইট উড রেইন, এটার কি হতে পারে? বৃষ্টি হতে পারে। আই কুড নট সি নাথিং বাট দ্য টার্বুলেন্ট ওয়েভ। টার্বুলেন্ট মানে কি? ভয়ানক। টার্বুলেন্ট, টার্বুলেন্ট মানে কি? ভয়ানক। ওয়েভস মানে ঢেউ। আই কুড সি নাথিং, নাথিং মানে কোনো কিছু না। নাথিং মানে কি বললাম? কোনো কিছু না। আই কুড সি নাথিং, আমি কোনো কিছু দেখছিলাম না। বাট দ্য টার্বুলেন্ট ওয়েভস, শুধুমাত্র কি বললাম? ওয়েভস মানে কি? ঢেউ। মানে তাহলে কি বললাম? ভয়ঙ্কর ঢেউ। আমি ভয়ঙ্কর ঢেউ ছাড়া বা বিরাট বড় বড় ঢেউ ছাড়া কোনো কিছু দেখতে পাচ্ছিলাম না। আই কুড নট সি নাথিং বাট দ্য টার্বুলেন্ট ওয়েভস, আমি ভয়ঙ্কর ঢেউ ছাড়া কোনো কিছু দেখতে পাচ্ছিলাম না। ঠিক আছে। রাইজিং, তারা ভেসে উঠছিল। রাইজিং মানে কি বললাম? ভেসে উঠছিল। অ্যাজ ইফ, যেন, ইফ অ্যাজ ইফ
লেগে টু ডেভার দ্য বোট, যেন তারা এসে বোটটাকে বা নৌকাটাকে গিলে খাবে। তো সেই ঢেউগুলো এমনভাবে ভেসে উঠছিল যেন তারা নৌকাটাকে বা আমার জাহাজটাকে কি করবে, ডিওভার মানে গিলে খাওয়া, ডিওভার মানে কি গিলে খাওয়া। অকেশনাল ফ্ল্যাশেস অফ লাইটিং মানে ক্রমাগত বিদ্যুতের ঝলক। অকেশনাল ফ্ল্যাশেস অফ লাইটিং মানে কি বললাম, ক্রমাগত বিদ্যুতের ঝলক। অকেশনাল ফ্ল্যাশেস অফ লাইটিং, ক্রমাগত বিদ্যুতের ঝলক মেড দ্য সিচুয়েশন ওর্স, সে ব্যাপারটাকে আরো খারাপ করে তুলছিল। তাহলে ক্রমাগত বিদ্যুতের ঝলক ব্যাপারটাকে কি করে তুলছিল, আরো খারাপ করে তুলছিল। আই ওয়াজ রিয়ালি স্কেয়ার্ড, আমি প্রচন্ড ভয় পেয়েছিলাম। আই ওয়াজ রিয়ালি স্কেয়ার্ড মানে আমি কি করেছিলাম, প্রচন্ড ভয় পেয়েছিলাম। আই প্রে টু দ্য অলমাইটি, তাহলে আই প্রে টু দ্য অলমাইটি, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম। টু শো মি ল্যান্ড, আমাকে স্থলভাগ দেখানোর জন্য। টু শো মি লাইট, আমাকে আলো দেখানোর জন্য। আই প্রে টু দ্য অলমাইটি, আমি মহান ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম। টু শো মি দ্য ল্যান্ড, আমাকে স্থলভাগ দেখানোর জন্য। টু শো মি দ্য লাইট, আমাকে আলো দেখানোর জন্য। বুঝতে পারলা না?